সারা বছর সায়েন্স পড়তে পড়তে তো সমাজ ধর্মই পড়া হচ্ছে না। এ প্লাস দিন শেষে মিস হলো কোন জায়গায় দেখো তো, সেই সমাজ আর ধর্মতেই। সমাজ যতই বলুক যে আসলে গোল্ডেন ম্যাটার করে না, কিন্তু ঘুরায় ফিরে সমাজ ধর্মতে এ প্লাস না পেলে আবার ঠিকই মান সম্মান থাকে না। আসসালামু আলাইকুম। সমাজ ধর্ম এই ধরনের সাবজেক্টগুলোতে এ প্লাস মিস যাওয়ার প্রবণতা অনেক বেশি। সায়েন্সের স্টুডেন্ট যারা পার্টিকুলারলি, তারা দেখা যায় সারা বছর ধরে ফিজিক্স ম্যাথ কেমিস্ট্রি পড়তে পড়তে সমাজ ধর্মের মতো সাবজেক্টগুলোতে খুব একটা ফোকাস তারা দেয় না, এবং যখন সময় চলে আসে তখন হঠাৎ করে দেখে যে আসলে এই সাবজেক্টগুলোকে যতটা ইগনোর করা হচ্ছিল তারা ততটা ইগনোর করার মতো সাবজেক্ট না। কারণ এই সাবজেক্টগুলোতে আসলে অনেক কন্টেন্ট থাকে, এবং হঠাৎ করে তোমার মাথায় যদি এতগুলো কন্টেন্ট পুশ করতে হয় তাহলে তোমার পক্ষে সম্ভব না। তাহলে প্রথম থেকে কিভাবে তুমি সমাজ এবং ধর্মের জন্য প্রিপারেশন নিবা, এটার জন্য কি আলাদা কোচিং করতে হবে? কোচিং করলে কোথায় করতে হবে? বা তুমি যদি সেলফ স্টাডি করতে চাও কিভাবে পড়তে পারো? আমি যেহেতু আমার সবগুলো বোর্ড পরীক্ষায় এ প্লাস পেয়েছে এবং গোল্ডেন এ প্লাস পেয়েছে, যেটাকে আপনারা সমাজে সোনার এ প্লাস বলেন, অ্যাটলিস্ট আমি সেই স্বর্ণ যেহেতু পেয়ে গেছি, তাই আমি আপনাকে অবশ্যই আইডিয়া দিতে পারি যে আমি কিভাবে হচ্ছে যে জিনিসগুলো পড়তাম এবং কিভাবে তোমরাও চাইলে এগুলো ঠিকমতো পড়তে পারো। প্রথম কথা, সমাজ ধর্ম নিয়ে অনেকের একটা খুব কমন কোয়েশ্চেন, সেটা হচ্ছে ভাই এটার জন্য কি আলাদা করে কোর্স করা দরকার আছে কিনা, বা এটাকে আদৌ কোথাও পড়ার দরকার আছে কিনা। আমি তোমাকে আমার রিভিউ দিই। আনফরচুনেটলি আমি সমাজ এবং ধর্ম দুইটাই কোর্স আকারে পড়ছি। ইটস বিকজ আমাদের সেন্ট জোসেফে ওই সময় আসলে সবাই কোর্স আকারে পড়তেছিল, সো আমি আর কি তালে তালে পড়ে ফেলছি। বাট ইফ আই এম বিং ভেরি অনেস্ট, আই ডোন্ট রিয়েলি থিঙ্ক এটা দরকার আছে। দরকার আছে না এই সেন্সে যে তুমি যদি নিজে নিজে পড়ো, বাট অনেক সময় যেটা হয়, এগুলো কোর্স আকারে অনেক সময় পড়ার রিজন একটাই, যে অনেক সময় বাচ্চারা বা তোমরা যখন ছোট থাকো তখন তো তোমাদের আসলে নিজেদের তাগিদ অনেক কম থাকে, তোমরা আসলে ভয়ে পড়ো, প্যারা থাকলে পড়ো। এই জন্য দেখা যায় তোমাদের যদি এক্সট্রা প্রেশার না থাকে তাহলে তোমরা আসলে পড়তে চাও না। ওই কোর্স করতে যে অনেক সময় পড়াটা হয়ে যায়, এই কারণে কোর্স করাটা বেটার। যদি তোমার সুযোগ থাকে, অ্যাফোর্ড করতে পারো, অনলাইনে ভালো টিচার পাও, অফলাইনে ভালো টিচার পাও, তাহলে অবশ্যই কোর্স আকারে পড়ে ফেলতে পারো। এটার কোনো বিকল্প নাই, তোমাকে অফকোর্স এটা অনেক হেল্প করবে। বাট যারা অ্যাফোর্ড করতে পারছো না, কিংবা যাদের আশেপাশে ভালো টিচার নাই, তারা কি করবো, বা সময় মিলাতে পারছো না, তাদের জন্য সমাজ এবং ধর্ম কখনোই রেগুলার পড়া উচিত না। মানে একদম প্রতিদিন, মানে প্রতি সপ্তাহে এটার জন্য আলাদা করে ব্যাচ করতে হবে, এটা আমি রেকমেন্ড করি না। বরং এটাকে 3 থেকে 4 মাসের একটা কোর্স ফরম্যাটে পড়ে ফেলা বেটার। বা যদি এমন হয় যে তুমি কোনো একটা কম্বাইন্ড কোচিং এ পড়ো, কম্বাইন্ড মানে যেখানে সব সাবজেক্ট তোমাকে পড়ায়, সেখানে সপ্তাহে একদিন তোমাকে সমাজ এবং ধর্মের একটা একটা ক্লাস নিচ্ছে, দ্যাট অলসো মেক সেন্স, বিকজ তাহলে তোমার কিছুটা হলেও পড়া হয়ে যাচ্ছে। তোমরা চাইলে ওই মডেলটা অ্যাপ্লাই করতে পারো, নট ব্যাড ফর ইউ। এবার চলে আসো যে ভাইয়া যদি আমি সেলফ স্টাডি করতে চাই তাহলে আমি কিভাবে পড়বো, কখন পড়বো, কতটুকু পড়বো। সেলফ স্টাডি করার ক্ষেত্রে আমি আগে তোমাকে সমাজ নিয়ে আইডিয়া দেই, কারণ সমাজ সাবজেক্টের উপরে আমার ভালো দক্ষতা আছে। যদিও এটাকে সমাজ বলা হয়, বাট ইন রিয়ালিটি এটা সোশ্যাল সায়েন্স বা সামাজিক বিজ্ঞান। এবং সোশ্যাল সায়েন্সের মধ্যে এই জায়গায় আসলে অনেকগুলো পার্ট আছে। একটা অংশ আছে পৌরনীতি, আমি জানি না বানান ঠিক লিখতেছি কিনা, রিয়েলি হোপ সো। আরেকটা আছে ইতিহাস, আরেকটা আছে ভূগোল, জিওগ্রাফি, এবং তার সাথে আরেকটা আছে অর্থনীতি। আসলে সমাজের 4টা যে অংশ, মানে সোশ্যাল সায়েন্সের যে 4টা অংশ, সেই 4টা অংশকে তোমাদের একটা বইয়ের মধ্যে হচ্ছে যে ক্র্যাম করে ঢুকানো হয়েছে। এগুলা নিয়ে পরবর্তী মানুষজন বিস্তারিত হচ্ছে যে পড়াশোনা করে, ঠিক আছে। বাট আমাদের কি করেছে, সব কিছুকে একটা বইয়ের মধ্যে দিয়ে রাখছে। তো এই জন্য আমাদের কাছে জিনিসটার মধ্যে কোহেরেন্স একটু কম লাগে, যে কি ব্যাপার কিছু বুঝতেছি না। প্রথম ইতিহাস পড়াচ্ছে, তারপর আবার অর্থনীতি পড়াচ্ছে, ঠিক ঠিকানা নাই। প্রতিটা জিনিস অনেক ইন্টারেস্টিং। যেহেতু আমি ডিবেট করতাম, তাই আমার না আবার এই সাবজেক্টের প্রতি আলাদা একটা অন্যরকম ভালো লাগা ছিল। কারণ তোমরা যখন অর্থনীতি পড়ো, অর্থনীতি তোমরা যখন সমাজতন্ত্র, ধনতন্ত্র, ক্যাপিটালিজম, সোশ্যালিজম পড়ো, তোমরা তো জাস্ট এগুলাকে মুখস্থ করে মার্কস পাওয়ার জন্য পড়ো। আমি এটাকে জেনুইন ইন্টারেস্ট নিয়ে পড়তাম, বিকজ আমাদের ডিবেটের জন্য লাগতো। তোমরা যখন পৌরনীতি পড়ো, তোমাদের কাছে এটা ইন্টারেস্টিং লাগে না, বাট আমার কাছে ইন্টারেস্টিং অনেক লাগে, বিকজ এগেন ডিবেটের জন্য আমাদেরকে পড়া লাগতো। কিংবা ভূগোল নিয়ে পড়তে গেলেও আমাদের এখানে অনেক ধরনের জিনিসপত্র জানার আছে। সো জিনিসটার প্রতি ইন্টারেস্ট যদি তুমি শো করতে পারো, তাহলে আসলে সাবজেক্ট অনেক মজার, অনেক ফান। তখন তোমার কাছে ঠাড়া আছে যে তমুদ্দুন মজলিস মুখস্থ করা, বা সর্ববাংলা রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ এর কত সালে হয়েছে, এইটার বিয়ন্ডে যেও, মানে জাস্ট মুখস্থ বিদ্যার বিয়ন্ডে যেও, তুমি জিনিসগুলো অনেক সুন্দর করে জানতে পারবা। ইন দিস কেস আমি তোমাকে কি রেকমেন্ড করতে পারি, ইতিহাস পার্টের জন্য খুবই সুন্দর, তুমি জাস্ট হচ্ছে যে একটু 2টা কাজ করতে পারো। এক, ইতিহাস রাদার দেন রিডিং ফ্রম দ্য বুক, তুমি ফার্স্টে ইতিহাসটা তোমার কোনো ভালো মানে তোমার হচ্ছে যে যারা মানে ইতিহাস নিয়ে অনেক জানে, অনেক পড়াশোনা করে, এমন কোনো বড় ভাই, কিংবা হচ্ছে যে তোমার আব্বু আম্মু বা আত্মীয় স্বজন, অনেকের কাছে তুমি চাইলে এই জিনিসটা হচ্ছে যে জানতে চাইতে পারো। বিকজ তোমাদের বই ইতিহাস তো লিমিটেড ভাবে লেখা এবং অনেক ফ্যাব্রিকেটেড ভাবে লেখা। প্রকৃত ইতিহাসটা কি, এটার প্রতি তোমার যখন একটা অন্যরকম ঝোঁক তৈরি হবে, তখন তোমার অটোমেটিক্যালি ইতিহাস পড়তে ভালো লাগবে। সো ইতিহাস জানার ক্ষেত্রে লার্ন ফ্রম, লার্ন এজ আ স্টোরি, একটা গল্প আকারে শিখো।
যে যখন বাংলাদেশে তুমি দেখো তোমাদের যারা 9-10 আছো তাদের মোস্ট প্রবাবলি মুক্তিযুদ্ধের ইতিহাসটাই তোমাদের দেওয়া আছে। তো মুক্তিযুদ্ধের ইতিহাস তোমাদের বইয়ে কিন্তু অনেক কিছু লুকানো হয়েছে, যেমন সর্ববাংলা ওই যে কি বলে এটাকে ভাষা পরিষদ, এটা আসলে প্রথম কার আবিষ্কার, এটা যদি তুমি শুনো তাহলে তুমি এখন আমাকে মাইট দিবা, বলতে পারতেছি না আনফরচুনেটলি, কারণ আমি ভিডিও কন্ট্রোভার্সিয়াল করতে চাই না। কিংবা 71 সালে মুক্তিযুদ্ধের সময় অনেক ঘটনা তোমাকে ফ্যাব্রিকেটেড ভাবে বলা হয়েছে। সেই প্রতিটা ঘটনাকে প্রপারলি হচ্ছে যে জানার জন্য তুমি যখন জানবা, যখন তুমি বুঝবা যে তোমার বইয়ে সবকিছু বলা নাই, যারা লর্ড অফ মিস ম্যাচেস, তখন তোমার মনে হবে ওয়াও, তাহলে তো আসলে হচ্ছে জিনিসটা ইন্টারেস্টিং, আমাদেরকে ইতিহাস দিয়ে ভুল ন্যারেটিভ বানানো হচ্ছে। তখন তুমি আসলে জিনিসটার প্রতি একটা অন্যরকম হচ্ছে যে আনন্দ পাবা। সো লার্ন ইট অ্যাজ আ স্টোরি, একটা গল্পের মতো আগে শিখো। প্রথমে তুমি যখন বইটা পড়বা, মনে করো মুক্তিযুদ্ধ ইতিহাস তোমার চ্যাপ্টারটা আছে, তুমি আগেই চাইলে তোমার কোনো হচ্ছে যেরকম মানে পরিচিত কারো কাছ থেকে তুমি আগে সুন্দর করে গল্পটা শোনো, এবং তুমি দেখবা তোমার যে বিশাল লম্বা 20 পেজের ইতিহাস, সেটা গল্প আকারে শুনতে তোমার কাছে 1 থেকে 2 ঘন্টা বেশি লাগতেছে না, এবং তুমি বেশ আনন্দ নিয়ে হচ্ছে গল্পটা শুনতে পারতেছো। এইটার পরে ইতিহাস নিয়ে ইদানিং অনেক ধরনের ভিডিও কন্টেন্ট পাওয়া যায়, প্রচুর ভিডিও কন্টেন্ট হচ্ছে এখন। স্বাধীন ভাই যিনি হচ্ছে শিক্ষিত ইনস্ট্রাক্টর, উনি তো অসাধারণ ভিডিও কন্টেন্ট বানান এগুলা নিয়ে। এটার পাশাপাশি এনায়েত চৌধুরী ভাই আছেন, অনেক মানুষজন আছে, লাবিদ রাহাত ভাই আছেন, যারা কিনা এগুলো নিয়ে কন্টেন্ট বানায়। আপনি চাইলে ওই কন্টেন্ট গুলোকে ঘেটে ঘেটে দেখতে পারেন, কিছুই না, জাস্ট সার্চ করবেন চলে আসবে। অনেক হচ্ছে যে চ্যানেলস আছে, আপনি যদি কন্টেন্ট গুলো দেখেন তাহলে দেখবেন আপনার কাছে মোটামুটি একটা আইডিয়া হয়ে গেছে যে আচ্ছা কিরকম কি ঘটনা ঘটতো। যখন আপনার একটা গল্প আকার আপনি শুনবেন, আপনার ওভারঅল স্ট্রাকচার রেডি হয়ে গেছে মাথার মধ্যে, তখন মুখস্থ করে ইনফরমেশন গুলো আপনাকে এখানে স্টোর করতে খুব একটা কষ্ট করতে হবে না। সমস্যা হচ্ছে আমরা তো আসলে জিনিসটাকে কখনো গ্র্যান্ড স্কিমে ভিজুয়ালাইজ করতে পারি না, এই জন্য আমাদের কাছে প্রতিটি ইনফরমেশন আলাদা আলাদা করে সেট হয় ব্রেনে। বা যখন আমরা পুরো গল্পটা জানবো, তখন আমাদের কাছে ইনফরমেশন গুলো সেট করতে খুব একটা কষ্ট হবে না। ইনফ্যাক্ট আপনি গল্পটা জানেন দেখে অনেক আপনি রিলেট করে অ্যান্সার করতে পারবেন যে আচ্ছা ঠিক আছে, প্রথমে তো এটা গঠন হওয়ার কথা, তারপরে তো এই সংগ্রাম পরিষদ গঠন হওয়ার কথা, তারপরে তো এইটা গঠন হওয়ার কথা। আপনার নিজের ব্রেইনই তখন আপনাকে বুঝাই দিবে এই কোরিলেশনের অফ ইনফরমেশনের মাধ্যমে যে কোনটার পরে কোনটা হয়েছে, সিকোয়েন্স মেইনটেইন করতে সহজ হবে। ইতিহাস আপনি এভাবে জানলেন। ইতিহাস এভাবে জানার পর একটা বড় ধরনের সমস্যা হচ্ছে, অফকোর্স ইতিহাস থেকে তো তোমার মানে একদম মুখস্থ বিদ্যা কোয়েশ্চেনই আসবে, এমসিকিউ সিকিউ। এই জায়গায় ভাই আমার হাইলি রেকমেন্ডেশন হচ্ছে বইটা ঠাড়া পড়ে যতটুকু পারো হচ্ছে যে তোমার হাইলাইট টাইলাইট করে যেমনি পড়ো না কেন, পড়া শেষ করে বিগত বছরের বোর্ড কোয়েশ্চেন গুলো এমসিকিউ আকারে সলভ করা শুরু করো। তাহলে তুমি দেখবা তোমার যে সকল ইনফরমেশন মিসিং আছে সেগুলো তোমার মাথায় গেঁথে গেছে, অটোমেটিক্যালি তোমার খুব একটা কষ্ট করতে হবে না। এটা তোমার একটা ভালো আইডিয়া হইতে পারে সমাজ পড়ার ক্ষেত্রে। তারপরে চলে আসো, আমরা চলে যাই হচ্ছে পৌরনীতি। পৌরনীতির ক্ষেত্রেও তোমাদের হচ্ছে আসলে যদি তোমার লর কোনো বড় ভাই থাকে, তার কাছ থেকে তুমি ভালো মতো জানতে পারবা। কারণ আসলে হচ্ছে যে বাংলাদেশের প্রশাসন, বিচার ব্যবস্থা, শাসন ব্যবস্থা এগুলো কিভাবে কাজ করে, এই জিনিসগুলো কিন্তু অনেক ইন্টারেস্টিং। প্রত্যেকটা নিয়ে হচ্ছে যে ভিডিও কন্টেন্ট আছে, আমি বারবার বলছি প্রতিটা নিয়ে ভিডিও কন্টেন্ট আছে। অর্থনীতি নিয়ে আমি তোমাদের বয়সে যখন 9-এ ছিলাম, যেহেতু ডিবেট করতাম, আমি ঠিক কত কিছু পড়ছি এক্সট্রা, কতগুলো যে বইটাই কিনছিলাম, বিকজ আমার জেনারেলি ইন্টারেস্ট নিয়ে পড়তে মন চাইছিল। সো তুমি যদি সমাজকে একটু ইন্টারেস্ট নিয়ে পড়ো, তাহলে তোমার কাছে খুব একটা কোনো কঠিন লাগবে না। বাট অফকোর্স একটা সমস্যা আছে, তোমার সেলফ স্টাডির সময় বাড়াইতে হবে। এই জন্য আমি রেকমেন্ড করি যে সমাজকে রাদার একটা সাবজেক্ট আকারে না পড়ে তুমি গল্পের বই আকারে পড়ো। যেমন তুমি মনে করো যে দুপুরবেলা তোমার ভালো লাগতেছে না, তুমি একটা গল্পের বই আকারে পড়তে যাচ্ছ, একটা ডকুমেন্টারি দেখো, ইন্টারেস্টও জাগবে, তোমার পড়াটাও হয়ে যাবে, দুইটা একসাথে হয়ে গেল। যখন আমাদের মানে পরীক্ষায় প্রশ্ন আসে ধনতন্ত্র এবং সমাজতন্ত্রের মধ্যে হচ্ছে পার্থক্য লেখো, আমার ফ্রেন্ডরা জাস্ট বই থেকে লিখতো, আমি কিন্তু আরো অনেক ইনফরমেশন দিতাম, থিওরি তো মুখ থিওরি, মিশ্র অর্থনীতি, কেন হচ্ছে ক্যাপিটালিজমে এই সমস্যা, সোশ্যালিজমের এই প্রবলেম, সোশ্যালিজমের সাথে কমিউনিজমের এই প্রবলেম, আমি সবকিছু হচ্ছে একসাথে বুঝাই লিখতাম। সো কারণ হচ্ছে আমার নলেজটা বেটার ছিল। সো তুমি যদি এটাকে গল্প আকারে পড়তে থাকো, প্রথম থেকে ডকুমেন্টারিজ দেখো, নিজে নিজে আর্টিকেল বের করে পড়ো, তাহলে তোমার কাছে জিনিসটা অনেক সহজ লাগবে। বাট এটা একটা লং টার্ম প্রসেস। এখন শর্ট টার্মে কি করবা, সবার তো আমার মতো হচ্ছে ডিবেটের প্রতি ইন্টারেস্ট থাকবে না। যাদের এগুলো ইন্টারেস্ট নাই, যাদের আসলে এগুলো বোরিং ভাবেই পড়তে হচ্ছে, তাদের জন্য সাজেশন খুবই সিম্পল, সেটা হচ্ছে তুমি রিকল মেথডে পড়ো। রিকল মেথড, অ্যাক্টিভ রিকল মেথডটা হচ্ছে যে তুমি যে কোনো একটা কিছু পড়লা, পড়ার পরে তুমি এটাকে রিকল করার চেষ্টা করলা, এটাকে মনে করার চেষ্টা করলা, তাহলে তোমার ইনফরমেশন গুলো মাথার মধ্যে ঢুকবে। আমাদের একটা কমন মিসকনসেপশন হচ্ছে আমরা রিডিং পড়লে মনে করি যে আমাদের মাথায় ঢুকে যাচ্ছে। ইট ডাজন্ট ওয়ার্ক দ্যাট ওয়ে। আওয়ার ব্রেইন ক্যান রিমেম্বার সামথিং অনলি ওয়েন ইট ট্রাইস টু রিকল ইট। এর মানে হচ্ছে তুমি একটা জিনিস পড়লা, তাকে কোয়েশ্চেন আকারে বানায় রাখলা, সেই কোয়েশ্চেনারটাকে তুমি যখন মুখস্থ মনে করার চেষ্টা করলা, তখন তোমার ব্রেন সেই ইনফরমেশন গুলোকে প্রপারলি নিউরনে সেট করে। রিডিং পড়ে গেলে কোনোদিন নিউরনে সেট করে না। সো এটা অলওয়েজ মাথায় রাখবা। অ্যাক্টিভ রিকল মেথডটা যে কোনো মুখস্থ বিদ্যা বেস সাবজেক্টে খুব ভালো কাজ করে। আরেকটা খুব ইম্পর্টেন্ট কাজ হতে পারে চাঙ্কিং। চাঙ্কিং মানে হচ্ছে মনে করো
তোমার বইয়ে বিশাল ইনফরমেশন দেওয়া আছে, তুমি এত ইনফরমেশন মনে রাখতে পারতেছো না, তুমি সবগুলো ইনফরমেশন একটা সামারি বানাচ্ছ, প্রতিটা পেজের একটা সামারি বানায় তুমি ইনফরমেশন গুলোকে 20% আগে ড্রপ ডাউন করাইছো, এখন এই 20% তুমি মনে করার চেষ্টা করো, মুখস্থ করার চেষ্টা করো, তাহলে দেখবা তোমার চাঙ্কিং মেথডে মোটামুটি অনেকখানি পড়া হয়ে যাবে। সমাজ এবং ধর্মের ক্ষেত্রে সবচেয়ে ইউজলেস কাজ হচ্ছে সিকিউ সলভিং। এটা হচ্ছে সবচেয়ে ইউজলেস কাজ, বিকজ আসলে এখানে সিকিউ সলভিং করার কিছু নাই, বইয়ে জাস্ট ওই কন্টেন্টে হুবহু লিখতে হবে। সো তুমি জাস্ট যেটা করতে পারো সিকিউ কোয়েশ্চেনটা দেখতে পারো যাচ্ছে কি টাইপের কোয়েশ্চেন আসছে, বাট এটার মানে কখনোই এটা না যে তোমাকে সিকিউ একদম হচ্ছে যে সলভ করে 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 লিখে লিখে পড়তে হবে। ইটস অ্যাবসলিউটলি পয়েন্টলেস, আমার কাছে এটার কোনো জাস্টিফিকেশন নাই। রাদার তুমি ফিজিক্স ম্যাথ কেমিস্ট্রিতে সিকিউ সলভিং করতে পারো, দ্যাট মেক্স সেন্স। সো সিকিউ সলভিং করা লাগবে না। আশা করি তোমরা টিপস গুলো বুঝতে পারছো। ধর্মের ক্ষেত্রে আমি একটু আগে তোমাদের ভিডিওটা বানানোর জন্য একটু সার্চ করতেছিলাম যে তোমাদের ধর্ম বই নিয়ে কি কি ধরনের কন্টেন্ট হচ্ছে যে ইউটিউবে আছে। আমি একটা চ্যানেল দেখলাম, সেটা প্রায় 7 লাখ সাবস্ক্রাইবার, ইকরা কার্টুনস নামে, এবং এখানে দেখলাম যে বিভিন্ন নবীজির যে মানে জীবন ইতিহাস সেগুলো কার্টুন ক্যারেক্টার দিয়ে খুব সুন্দর করে হচ্ছে যে ওরা ব্যাখ্যা করছে, এবং মানে আমার যদি বাচ্চাদের জন্য বানানো, মানে আমার মনে হচ্ছে আমি একটু শুনি। তো এরকম পার্টিকুলারলি মনে করো নবীদের হচ্ছে যে ইতিহাসগুলো, কিংবা হচ্ছে যে কোরআন মাজিদ কিভাবে নাজিল হয়েছে, অথবা তোমার মানে আমাদের যারা হচ্ছে যে ইবনে হাইয়ান, জাবির ইবনে হাইয়ান, কিংবা হচ্ছে যে তোমার আল রাজি, এই টাইপের যে আমাদের বিভিন্ন ধরনের বড় মনীষী ছিলেন ইসলাম ধর্মের, তারা কিভাবে অবদান রেখেছেন এটা নিয়ে তোমাদের বইয়ে যতটুকু ইনফরমেশন আছে তার থেকে আরো বেশি ইনফরমেশন এই জায়গাগুলোতে আছে। মানে আলহামদুলিল্লাহ যে আমাদের যারা মুসলিম কমিউনিটি আছে তারা সবাই মিলে অনেক চেষ্টা করেছে যে ইসলাম ভিত্তিক কন্টেন্ট গুলোকে বেশ সুন্দর সাবলীল ভাবে উপস্থাপন করতে। তোমার ধর্ম বইয়ে যা আছে তার থেকে অনেক বেশি ইন্টারনেটে তুমি এক সার্চেই পেয়ে যাবা। সো এগেন ওই গল্পগুলোকে ওইখান থেকে না পড়ে রাদার এই জায়গাগুলো থেকে পড়তে পারো, দেখবো অনেক কিছুই যেখানে মিসিং আছে ওখানে জাস্ট ইনফরমেশন দিয়ে গেছে, তুমি এখানে অ্যাকচুয়ালি গল্প আকারে পড়ছো, তো তোমার কাছে অনেক ইনফরমেশন বের হবে। এটার পাশাপাশি ধর্মে আসলে সৃজনশীল মার্কস তোলার জন্য একটা জিনিসই দরকার, সেটা হচ্ছে আয়াত মুখস্থ করা। এই জায়গাটাতে আমি এখন তোমাকে যেটা রেকমেন্ড করবো, এটা খুব একটা ভালো মেথড না, আমি জাস্ট আমারটা শেয়ার করতেছি। দ্য ওয়ে আই ইউজ টু ডু ইজ, মনে করো টোটাল ধর্ম বই আমি দেখছিলাম 200 থেকে 250 মতো আয়াত আছে, আমি সেটা সব মুখস্থ করে ফেলছিলাম, এবং আমি এইভাবে পড়া দিতাম। আম্মুকে বলতাম আম্মু তুমি বইটা ধরো, প্রথম পেজে এই আয়াতটা আছে, দ্বিতীয় পেজে এই আয়াত আছে, তৃতীয় পেজে এই আয়াত আছে। সব সময় আয়াতের প্রতিটা শব্দ হয়তো বা আমার এক্স্যাক্ট হচ্ছে যে মানে মিলতো না, বাট স্টিল আমার যে রেফারেন্সটা থাকতো, সূরা কত, আয়াত কত নাম্বার, কোন হাদিস এটসেট্রা রেফারেন্সগুলো আমার ঠিকই হচ্ছে যে মোটামুটি অ্যাকুরেট হইতো। এটা খুবই আতেল মার্কা একটা মেথড। আমি জানি যে বর্তমান যুগের বাচ্চা কাচ্চা যারা আছে এবং যারা ভিডিও দেখছো তারা তো শর্ট টার্ম একটা সলিউশন চাও, আমারটা একটা লং টার্ম সলিউশন যেখানে আমি এক্সট্রিম লেভেলের পড়তাম এবং পরে সেগুলোকে পড়া দিয়ে দিয়ে একদম বই মুখস্থ করে ফেলার মতো চেষ্টা করতাম। বাট তুমি যদি অত ধৈর্যশীল না হয় এবং তুমি যদি অত বেশি পড়তে না চাও, ইন দ্যাট কেস তোমার হয়তো বা এই আয়াত সবগুলো ঠাড়া মুখস্থ করার দরকার নেই, সিলেক্ট করো যে তুমি এই কয়েকটা আয়াত হচ্ছে মুখস্থ করে ফেলবে এবং সেগুলোকে তুমি কাজে লাগাবা। এইভাবে সমাজ আর ধর্ম পড়তে হবে। সমাজ ধর্ম তুমি যদি এমন ভাবে পড়ো যে না ভাইয়া কালকে পরীক্ষা আমি আজকে পড়তে বসছি, তাইলে সমস্যা, তাহলে দেখবে এত বড় ইনফরমেশন তোমার মাথায় রাখতেছে না। তুমি যদি একটু সময় নিয়ে আগে থেকে ওয়েল প্ল্যান্ড আকারে পড়তে থাকো, তাহলে তুমি সমাজ ধর্মে জীবনও আটকাবা না। আমি এটাই রিজন যে ওয়াই আমি কোনোদিন আটকাই না, বিকজ আমি জেনুইনলি এগুলো ইন্টারেস্ট নিয়ে পড়তাম। সায়েন্সের সাবজেক্টগুলো পড়তে পড়তে যখন মাথা নষ্ট হয়ে যেত, ভালো লাগতো না, তখন আমি এগুলোকে গল্প আকারে শেখার চেষ্টা করতাম, অ্যান্ড দ্যাট অ্যাকচুয়ালি হেল্পড। আশা করি তোমাদেরকে ভিডিওটা অনেক হেল্প করেছে। বাই দ্য ওয়ে এগেন, পিসিএমবি অর্থাৎ ফিজিক্স ম্যাথ কেমিস্ট্রি বায়োলজির যে কোনো ধরনের প্রবলেমের জন্য প্রতিজ্ঞা ইউটিউব চ্যানেলটা তুমি ফলো করতে পারো। এসএসসি লেভেলের আমরা সকল ধরনের ক্লাস ফ্রিতে দিচ্ছি। আপনাদের এসএসসি প্রিপারেশনটা আমি ফ্রিতে করাই দিব ইনশাল্লাহ। তারপরে এইচএসসি প্রিপারেশন আসতেছে, আর এখানে আরো অনেক ধরনের হচ্ছে অ্যাডভান্স বেসিক ক্লাস শুরু হবে। আশা করি তোমরা সবাই অনেক উপকৃত হবা।